ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের উপর। তো লাস্ট ভিডিও যেটি আমরা আলোচনা করেছিলাম সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বরাক রিভারের উপর, এবং আজকের এই ভিডিও আমরা ব্রহ্মপুত্র রিভারের উপর আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব এটি অরিজিনেট কোথা থেকে হয়, কোথা থেকে এটির সোর্সে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আংসাই গ্লেসিয়ার ইন তিব্বতের আংসাই গ্লেসিয়ার থেকে এর উৎপত্তি হয়। তো যেটাকে আগে আমরা অনেক জায়গায় আমরা পেয়েছিলাম চেমাইয়ুংডুং সেই জায়গা থেকে উৎপত্তি হয়েছিল, এবং উৎপত্তি হওয়ার পরে সেটির নাম ছিল থামচোক কামবাব। তারপরে যখন এটি তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন একটির নাম হয় ইয়ারলুং সাংপো। তো এই দুইটি নামটি খুব ইম্পর্টেন্ট আছে, এগুলি আপনারা অবশ্যই মনে রাখবেন। ইয়ারলুং সাংপো এটি তিব্বতে যখন হয় এবং যখন অরিজিনেট হওয়ার পরে এই নামটি তাকে থামচোক কামবাব ইন অরুণাচল প্রদেশ। যখন এটি অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবেশ করে, আপনারা এখানে এই ছবির মধ্যে যেখানে এটি ধরে নিন, এখানে চেমাইয়ুংডুংয়ের পাশে যেটি আংসাই গ্লেসিয়ার, এখানে তিনটি গ্লেসিয়ার আছে। তিনটির মধ্যে একটি আছে চেমাইয়ুংডুং, এবং একটি আছে আংসাই গ্লেসিয়ার, এবং আরেকটি আছে কোবি গ্লেসিয়ার। এই তিনটির মধ্যে আংসাই গ্লেসিয়ার থেকে ব্রহ্মপুত্র রিভারের উৎপত্তি হয়, এবং এখান থেকে উৎপত্তি হওয়ার পরে এইদিকে নর্থের দিকে গতি করে, নর্থের দিকে যাওয়ার পরে সেখানে গিয়ে নামচা বড়ুয়া পর্বতের এখানে গিয়ে ইয়ারলুং সাংপো যেটি নদী আছে সেটি এখানে ইউটার্ন নেয়, এবং ইউটার্ন নেওয়ার পরে যখন এটি অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করে তখন এটির নাম হয়, প্রথমে যখন পার্বত্য অঞ্চলে থাকে তখন এটির নাম থাকে সিয়াং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম থাকে সিয়াং। যখন এটি সমতল অঞ্চলে যায় অরুণাচল প্রদেশে তখন এটির নাম হয় দিহাং। তো এখানে সমতলে যখন থাকে তখন দিহাং, এবং পার্বত্য অঞ্চলে যখন প্রবাহিত হয় তখন এর নাম থাকে সিয়াং। তারপরে এদিকে হয়ে অসমের মধ্যে প্রবেশ করে। অসমের মধ্যে প্রবেশ করার পরে এখানে দুটি নদী, এখানে দুইটি ট্রিবিউটারি আসে, এখানে সংযোগ হয়। এই দুটি ট্রিবিউটারি যখন জয়েন্ট হয় দিবং এবং লোহিত, প্রথমে দিবং এদিকে আসে, দিবং এখানে কানেক্ট হয়, তারপরে এখানে আসে লোহিত। তো দিবং এবং লোহিত কানেক্ট হওয়ার পরে এখানে এর নাম হয় ব্রহ্মপুত্র অসমের মধ্যে। তো এবং এই লোহিত নদীর উপরে এখানে যেটি সবচেয়ে লম্বা নদী ব্রিজ, যেটি দলাসদিয়া নদী ব্রিজ, এইখানেই আছে। তো তারপরে অসমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং অসমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এখানে একটি নদীদ্বীপ তৈরি হয়, যেটি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলি। এবং এই ব্রহ্মপুত্র নদীর উপরে সবচেয়ে ছোট নদীদ্বীপ যেটি হচ্ছে উমানন্দ নদীদ্বীপ, সেটি এই ব্রহ্মপুত্র নদীর উপরে। তো ব্রহ্মপুত্র নদীর উপরে একটি আমরা সবচেয়ে বড় নদীদ্বীপ এবং সবচেয়ে ছোট নদীদ্বীপ, দুইটি নদীদ্বীপ আমরা পেয়ে থাকি। তারপরে এই আসাম দিবং এবং লোহিত হওয়ার পরে এর নাম হয় ব্রহ্মপুত্র। তারপরে ব্রহ্মপুত্রের অ্যানসেন্ট নাম, যেটি প্রাচীন নাম ছিল, যেটি প্রাচীন ধর্মগ্রন্থে আমরা পেয়ে থাকি, সেটি ছিল লোহিত। এবং কখনো কখনো একে রেড রিভার এবং মেল রিভারও নামে জানা যায়। তো ব্রহ্মপুত্র রিভারটি হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার। ট্রান্সবাউন্ডারি রিভার সেই নদীগুলি, যে নদীগুলি কোনো একের বেশি অন্য দেশ থেকে অরিজিনেট হয়ে অন্য দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়, সেইগুলিকেই আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বলি। ব্রহ্মপুত্র রিভারকে ট্রান্সবাউন্ডারি রিভার বলার কারণ হচ্ছে এটি তিব্বতে উৎপত্তি হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং তারপরে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে যায়। এর লেন্থের মধ্যে অনেক কনফিউশন থেকে যায়। লেন্থ কিছু কিছু জায়গায় পাওয়া যায় 3969, এবং কিছু কিছু জায়গায় পাওয়া যায় 2880 কিলোমিটার, বা এটিকে আমরা যদি আপনারা বলতে পারেন 2900 কিলোমিটারও। অনেক জায়গায় এটি বেশি প্রচলিত, এবং এটি একটি চীনের একটি লাস্ট সার্ভে যেটি হয়েছিল সেটিতে এটি 3969 কিলোমিটার ধরা হয়েছিল। তো এটি বেশি প্রচারিত হয়। ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে দিয়ে প্রবেশ করার পর ভারতের মধ্যে দিয়ে 916 কিলোমিটার ভারতের মধ্যে প্রবাহিত হয়, এবং আসামের মধ্যে প্রবাহিত হয় 640 কিলোমিটার। এটি অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, ব্রহ্মপুত্র নদী অসমের মধ্যে কত কিলোমিটার প্রবাহিত হয়, এটি হচ্ছে 640 কিলোমিটার।
ব্রহ্মপুত্র নদীটি হচ্ছে 15 লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে এটি 15তম সবচেয়ে লম্বা নদী, এবং সবচেয়ে ফার্স্ট লংগেস্ট রিভার হচ্ছে নাইল রিভার, যেটি আপনারা নাইল রিভার, এবং 7th লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এবং এটি ভারতের মধ্যে 7 নম্বর লংগেস্ট রিভার হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাজুলি রিভার ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং উমানন্দ যেটি আছে এটি স্মলেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং স্মলেস্ট আইল্যান্ড যেটা আমাদের উমানন্দ আছে সেটাকে পিকক আইল্যান্ডও বলে জানা যায়। তো এগুলোর পরে আমাদের মেন ইম্পর্ট্যান্ট এসে যায় রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলি আছে যেগুলি নর্থের দিকে বয়ে যায়, নর্থ সাইডে যেগুলি থাকে সেগুলিকে নর্থ ব্যাঙ্ক, এবং সাউথের দিকে যেগুলি থাকে এগুলিকে সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি বলে। যেমন ব্রহ্মপুত্র নদী আরম্ভ হয়ে এদিকে গিয়ে এরকম করে অসমের মধ্যে প্রবেশ করে এদিকে গিয়েছে। তো এইদিকে যখন গিয়েছিল তখন এগুলি ছিল রাইট ব্যাঙ্ক এবং এগুলি ছিল লেফট ব্যাঙ্ক। কিন্তু এখানে যাওয়ার পরে এগুলি হচ্ছে রাইট ব্যাঙ্ক এবং এগুলি হচ্ছে লেফট ব্যাঙ্ক। ব্রহ্মপুত্র নদী এদিকে গিয়ে যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, বাংলাদেশে প্রবেশ করার পরে ব্রহ্মপুত্র নদী এদিক থেকে এসে তিস্তা নদী সংযুক্ত হয়। তিস্তা নদী সংযুক্ত হওয়ার পরে সেখানে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলে জানা যায়, বাংলাদেশে এটাকে যমুনা বলে। এবং সেদিকে যখন পদ্মা নদী এসে, পদ্মা যেটি গঙ্গা নদী আছে সেটিকে বাংলাদেশে পদ্মা বলা হয়। পদ্মা যখন বাংলাদেশে যমুনার সঙ্গে মিলিত হয়, এবং এদিক থেকে বরাক নদী যখন এদিকে এসে মিলিত হয়, বরাক নদী সেটি মেঘনা নদী রূপে যখন মিলিত হয়, তখন এটাকে আবার মেঘনা হয়ে বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে এটি প্রবাহিত হয়। তো এখানে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে আছে সুবর্ণশিরি, রাঙ্গা নদী, ডিক্রং, জিয়াবরালি, এটি হবে জিয়াবরালি, বরনদী, পাগলাদিয়া, পুটিমারি, মানস, চম্পাবতী, সুনকুচ। তো এখানে মাঝে সুবর্ণশিরি যেটি হচ্ছে লংগেস্ট, এটি হচ্ছে লংগেস্ট, এবং লাস্ট যেটি আছে সেটি হচ্ছে সুনকুচ। এটি একদম লাস্টে এই বর্ডারে, অসমের বর্ডারের মধ্যে এটি প্রবাহিত হয় একদম লাস্ট। এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে আছে দিবং, লোহিত, বুড়িদিহিং, ডিকু, ধনশিরি, কলং, কপিলি, জাঞ্জি, দিসাং, বগদৈ, কুলসি, কৃষ্ণা, দুধনৈ, জিঞ্জিরাম এবং দয়াং। এর মধ্যে কপিলি যেটা সেটি হচ্ছে সবচেয়ে লংগেস্ট, কপিলি নদী। তারপরে নেক্সট আমাদের জানতে হবে ব্রহ্মপুত্রকে বাংলাদেশের মধ্যে JMUNA যমুনা নামে জানা যায়। তারপরে আছে গঙ্গাকে পদ্মা, এটি বাংলাদেশে। তারপরেও এটার নাম থেকে যায় পদ্মা। কুশিয়ারা প্লাস ব্রহ্মপুত্র নদী বা গঙ্গা নদী এবং পদ্মা নদীকে বাংলাদেশের মধ্যে কি নামে জানা যায় এবং বে অফ বেঙ্গলের মধ্যে যখন গিয়ে পড়ে তখন কি নামে জানা যায় সেগুলো আমরা এখানে জেনে নেব। ব্রহ্মপুত্র নদীকে যমুনা বলে বাংলাদেশে, গঙ্গা নদীকে পদ্মা, পদ্মা প্লাস যমুনাকে পদ্মাই বলে, এবং সুরমা কুশিয়ারা যেটি বরাক নদী দুটি ভাগে বিভক্ত হয় এবং তার সঙ্গে যখন ওল্ড ব্রহ্মপুত্র মিলিত হয় তখন এটা
মেঘনা, এবং মেঘনা প্লাস পদ্মা বে অফ বেঙ্গলের মধ্যে যখন মিলিত হয় এবং বে অফ বেঙ্গলের মধ্যে যখন পড়ে তখন এটি মেঘনা নামেই বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে প্রবাহিত হয়। তো এখন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টের এক্সামের পয়েন্টের ভিউ থেকে রয়েছে যেগুলি ব্রিজ আছে সেই ব্রিজগুলির বিষয়ে। তো এখন আমরা জানবো ব্রহ্মপুত্র নদীর উপরে কি কি ব্রিজ আছে,